গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা নতুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এডিটিংটা। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু নর্মাল একটা ফটো, একদমই নর্মাল দেখতে পাচ্ছেন, একদমই কিন্তু এডিটিং করা নেই। তো এই ফটোটাকে আমি এক ক্লিকে কিন্তু এরকম সুন্দর এডিটিং করে ফেলেছি। তো ফটোটাকে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ হয়ে কতটা হাই কোয়ালিটি ভাবে এডিটিং হয়ে গেছে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাইক অ্যাড হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এডিট করার আগে ফটোটা এরকম ছিল, নর্মাল ছিল, তো তারপর এক ক্লিকে কিন্তু এডিটিং করে ফেলেছি এরকম সুন্দরভাবে। তো আপনারা যদি আপনাদের নর্মাল একটা ফটোর এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এরকম সুন্দর এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি দেখলেই আপনারা সম্পূর্ণ এডিটিংটা শিখে যাবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইজ, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনাদের ওরকম এডিটিং করার জন্য কিন্তু এই হাইপিক অ্যাপটা দরকার হবে। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে হাইপিক সার্চ করবেন, খুব সহজে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো হাইপিক দিয়ে কতটা সুন্দরভাবে ফটো এডিটিং করা যায় তো সেটা হয়তো আপনারা সকলেই জানেন। তো এখান থেকে আপনারা হাইপিক অ্যাপটা ওপেন করবেন। অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশনটা অন রেখে এখানে কিন্তু ওপেন করবেন। তো তারপর সেম একটা ইন্টারফেস আপনারা সকলেই পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো এখান থেকে আপনারা যে ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সিম্পলি সবার আগে সেই ফটোটা চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিয়েছি, এখানে ক্লিক করলাম, ফটোটা চলে এসেছে। তো ফটোটা আসার পর কিন্তু এখানে আমাদের অনেকগুলো এডিটিং টুলস শো করবে। এগুলো থেকে আমরা এখানে অ্যাডজাস্ট পেয়ে যাবো, অ্যাডজাস্টে ক্লিক করব। তো তারপর এখানে ক্রপ দেখতে পারবো, ক্রপে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো তারপর কিন্তু এখান থেকে আমাদের ফটোটাকে ক্রপ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ক্রপ করছি, আপনারাও কিন্তু দেখা দেখি এইভাবে কিন্তু ক্রপ করে নেবেন, পুরো ফটোর চারিকোণা থেকে এইভাবে ক্রপ করে নেবেন। তো ক্রপ করার পর এখানে আপনারা এআই এক্সপেন্ড পেয়ে যাবেন সাইডে। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন এরকম একটা জিনিস চলে আসবে। তো এখানে সাইডে রয়েছে চেঞ্জ এক্সপেক্ট রেশিও, তো এখানে ক্লিক করে দেবো আমরা। তো তারপর এখানে ফ্রেম রেট শো করবে, ঠিক আছে। তো সমস্ত রকম ফ্রেম রেট শো করবে। তো যেরকম ফ্রেম রেটের আপনারা ফটোটা তৈরি করতে চান, তো সিম্পলি সেই ফ্রেম রেটটা চুজ করে নেবেন। তো আমি এখানে 3.4 যেটা রয়েছে এটা রেখে দিচ্ছি। তো তারপর গাইস ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করে নিচ্ছি, আপনারা সিম্পলি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। যে জায়গায় আপনাদের নিজের ফটোটা অ্যাড করতে চান, তো সিম্পলি সেইভাবে রেখে দেবেন। তো তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন এন্টার প্রম্পট রয়েছে। তো এখানে সিম্পলি আপনাদের একটা লেখা কিন্তু পেস্ট করতে হবে। তো এবার আমি ভিডিও ডেসক্রিপশনে একটা প্রম্পট দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। তো এই প্রম্পটটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো তারপর গাইস এখানে অ্যালাউ দেখতে পারবেন, অ্যালাউতে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে সিম্পলি জেনারেট দেখতে পারবেন, জেনারেটে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন 100% হওয়ার পর কিন্তু আপনারা দেখতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। এছাড়াও কিন্তু এখানে যা যা লেখা আছে সেই অনুযায়ী কিন্তু এখানে জিনিসগুলো অ্যাডও করে দেবে, ঠিক আছে। তো এখানে আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তো ভিডিওটা আমি কাট করছি না, আপনাদের লাইভ কিন্তু চোখের সামনে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু 3টে ফটো জেনারেট করে দিয়েছে। তো এই 3টে কিন্তু পছন্দ হচ্ছে না, দেখতে পাচ্ছেন। তো 3টে পছন্দ না হলে সেক্ষেত্রে কি করবেন, এখানে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে এখানে চেঞ্জ আবার ক্লিক করবেন, জেনারেট। তো এখানে জেনারেটে ক্লিক করার পর আবার 100% নেবে। একইভাবে কিন্তু এখান থেকে আরো 3টে তৈরি করে দেবে। এইভাবে আনলিমিটেড নিতে পারবেন আপনারা ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ভালো লাগে তো সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা চুজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা বেশি পছন্দ হচ্ছে, এছাড়াও কিন্তু অন্যগুলো দিয়ে দিয়েছে। তো আপনাদের ইচ্ছা মতন একটা ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করে নেবেন। তো তারপর এখানে অ্যাপ্লাই দেখতে পারবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখানে কিন্তু এরকম জিনিসটা চলে আসবে। তো নিচে টিকমার্ক সিম্পলি ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আপনাদের ব্যাক হয়ে যাবে। তো তারপর দেখতে পারবেন আরো এডিটিং টুলস শো করবে। এগুলো থেকে আমরা কি করবো, অ্যাডজাস্টেড টুলসে একদম লাস্টে চলে যাবো, ঠিক আছে। এখানে আমরা সবার আগে পেয়ে যাবো শার্পেন। তো এখানে শার্পনেসে ক্লিক করে দেবো আমরা। তো এখান থেকে আমরা শার্পনেসটাকে একটু প্লাস করে দেবো, 30 বা 35% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা এইচএসএল পেয়ে যাবেন। তো এইচএসএল ক্লিক করে দেবেন। তো এখান থেকে সবুজ কালারটা ক্লিক করে হিউটাকে আপনারা একটু প্লাসও করতে পারেন, মাইনাসও করতে পারেন, ঠিক আছে, আপনাদের ইচ্ছা মতন। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি, আর স্যাচুরেশনটাকে আমরা এখানে প্লাস করে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, আপনারাও কিন্তু দেখা থেকে এইভাবে জিনিসটা করে নেবেন। তো তাহলে কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো এইভাবে জিনিসটাকে করে আমরা স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করে দেবো। তো তারপর এখানে হলুদটাকে ক্লিক করে এখান থেকে আমরা হিউটাকে একটু হালকা মাইনাস করে দেবো, ঠিক আছে, 15% বা 10% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর স্যাচুরেশনটাকে আমরা এখানে হালকা একটু প্লাস করে দেবো 40% আশেপাশে। তো তারপর এখানে আমরা এই যে টোনটা পেয়ে যাবো, এই যে এই কালারটা এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা প্লাস করে দেখতে পারবো আমাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে, বা এখানে কিন্তু লাল হয়ে যাচ্ছে। তো এটাকে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। আর এখানে লিমিনেন্স যেটা রয়েছে লাস্টে, তো এটাকে আমরা একটু প্লাস করে দেবো, ঠিক আছে। তো তাহলে কিন্তু আমাদের ফেসের যে কালারটা রয়েছে তো সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগের তুলনায়। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা ফটো এডিটিং করবেন তো তখন কিন্তু ভালো জিনিসটা বুঝতে পারবেন। তো তারপর রেড কালারটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে 100% প্লাস করবেন, আর হিউটাকে হালকা একটু মাইনাস করবেন। আর এখানে লিমিনেন্স যেটা রয়েছে এটাকে আপনারা মাইনাস করে দেবেন 70%। তো তারপর এখানে স্কিন টোনে ক্লিক করবো আমরা।
একইভাবে এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করবো আর লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করে দেবো। তো এইভাবে জিনিসটাকে গাইস অ্যাড করে নেবো আমরা। তো তারপর ব্লু কালারের যদি আপনাদের ফটোতে কিছু থাকে তো সেক্ষেত্রে ব্লু কালারে ক্লিক করে এখান থেকে আপনারা ব্লু কালারটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তো তারপর এখানে নিচে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখান থেকে আমাদের ফটোটা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু এডিটিং হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও কিন্তু ফটোটা অনেকটা পরিমাণে কালার গ্রেডিং হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করতে হবে। তো তার জন্য এই যে এক্সপোর্ট দেখতে পাবো উপরে, এক্সপোর্টে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গাইস আপনাদের কি করতে হবে, লাইটরুম অ্যাপটা দরকার হবে। তো লাইটরুম দিয়ে ছোট্ট একটা কাজ করতে হবে আমাদের। তো তার জন্য এখানে আমরা লাইটরুম অ্যাপটা ইউজ করে নিচ্ছি। আশা করি যারা যারা ফটো এডিটিং করেন তো সকলের ফোনেই লাইটরুম অ্যাপটা রয়েছে। তো আপনারা সিম্পলি এখান থেকে লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করে দিচ্ছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর দেখতে পারবেন আপনাদের গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লাইটরুম প্রিসেট দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে ডাউনলোড করবেন। এছাড়াও যদি এই ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেল চেক করবেন। তো ওখানে কিন্তু আমি এই প্রিসেটটা দিয়ে রেখেছি। তো এই প্রিসেটটা সবার আগে আপনারা চুজ করে নেবেন। তো তারপর এখানে উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে সিম্পলি ক্লিক করবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন কপি সেটিং, তো সিম্পলি এখানে ক্লিক করে এখানে টিক মার্ক করে দেবেন। তো এই প্রিসেটটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর এখানে উপরে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো কেবল যে ফটোটাকে সেভ করেছেন আপনারা হাইপিক অ্যাপ থেকে, তো সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর আপনারাও এখানে উপরে দেখতে পারবেন একইভাবে 3 ডট, এখানে ক্লিক করবেন। তো তারপরে যে পেজ সেটিং এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিসেটটা বসানোর আগে ফটোটা কিন্তু এরকম ছিল। তো তারপর প্রিসেটটা পেস্ট করার পর ফটোটা এতটা সুন্দর হয়ে গেছে। তো লাইভ কিন্তু আপনাদের চোখের সামনে এরকম এডিটিং করে দেখালাম। এখানে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা হয়েছে। তো কতটা সুন্দরভাবে কতটা নিখুঁতভাবে এডিটিংটা করা হয়ে গেছে তো আপনারা কিন্তু দেখতে পারলেন। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এখানে উপরে শেয়ারের আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ড আপনাদের একটু ওয়েট করতে হবে। তো তারপরে যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এছাড়াও আপনারা এডিটের অপশন পেয়ে যাবেন। এখানে যদি আপনাদের লাইটটা কোনো রকম অ্যাডজাস্ট করতে হয় তো সেক্ষেত্রে কালার থেকে আপনারা এখানে মিক্স থেকে কিন্তু লাইট অ্যাডজাস্ট করতে পারেন। এখানে কিন্তু সমস্ত কালারগুলো শো করবে, এছাড়াও এখানে লাইট রয়েছে, ঠিক আছে। এগুলো আপনারা ঘাটাঘাটি করলে কিন্তু বুঝে যাবেন জিনিসটা। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই হাইপিক আর এই লাইটরুম অ্যাপ দিয়ে এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।